কাঁথি শহর থেকে শৌলাম মৎস্য বন্দর ও মেরিন ড্রাইভ যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে। একটি রাস্তা অর্থাৎ পুরনো রাস্তা এই মুহূর্তে একেবারে খানাখন্দে ও কঙ্কালসার অবস্থা। এই পুরনো রাস্তায় সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা, যা এই রাস্তার পাশেই প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষের নির্ভরশীল রাস্তা। রাস্তা খারাপের কারণে তেমন চলে না যানবাহন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 ব্লকের কাঁথি থেকে শৌলা মৎস্য বন্দর তথা মেরিন ড্রাইভ যাওয়ার সহজ রাস্তা। এই 10 কিমি রাস্তা দীর্ঘ কয়েক মাস ধরেই একেবারে বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতেই খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তায় ইট, বালি, সিমেন্ট বেরিয়ে এক প্রকার কঙ্কালসার অবস্থা। বৃষ্টি হলেই রাস্তার মাঝে তৈরি হচ্ছে ছোট খাটো পুকুর। এই 10 কিমি রাস্তা জুড়ে রয়েছে প্রায় 25 থেকে 30টি গ্রাম। ওই গ্রামের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থকারী সংস্থা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা যাতায়াতের ক্ষেত্রে এই রাস্তা গুরুত্ব ভূমিকা নেয়। তবে কাঁথি থেকে শৌলা যাওয়ার বা মেরিন ড্রাইভ ধরার জন্য পর্যটকদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ এই রাস্তা ধরেই শৌলা পর্যন্ত পৌঁছতে পারলে একদিকে দীঘা, অপরদিকে পেটুয়া ঘাট মৎস্য বন্দর যাওয়ার একেবারে সহজ পথ। তবে এই বেহাল রাস্তার পর থেকেই বেহালের এই শৌলা খালের অপর প্রান্তে যে রাস্তাটি রয়েছে সেইখান থেকেই সেই রাস্তা দিয়ে আপাতত সাধারণ মানুষের যাতায়াত রয়েছে। তবে অপর প্রান্তে সেই রাস্তায় পৌঁছতে হলে 5 থেকে 7 কিলোমিটার বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ওই রাস্তা ধরতে হয়। এমতো অবস্থায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, স্থানীয় গ্রামবাসীরাও। এই রাস্তা বেহালের জন্য চলে না কোনো অ্যাম্বুলেন্স, চলে না কোনো ছোটখাটো যানবাহন। একসময় এই ব্যস্ততম রাস্তা এখন কিছুটা হলেও শুনশান পরিণত হয়েছে। কাঁথি থেকে শৌলা যাওয়ার জন্য যথেষ্ট টোটো, অটো চলতো, তা এখন একেবারেই চলে না। কারণ এই রাস্তার উপর গর্ত, খানাখন্দে কঙ্কালসার অবস্থার কারণে 1 ঘন্টা রাস্তা লেগে যায় 2 ঘন্টা। যাত্রী সংখ্যা বেশি পাওয়া যায় না। গাড়ির যন্ত্রাংশ প্রতিনিয়ত খারাপ হচ্ছে। কখনো কখনো দুর্ঘটনার শিকারও হতে হয়। সর্বোপরি স্কুলের ছাত্রছাত্রীরা তারাও নাস্তানাবুদ। রাস্তায় জল জমে থাকলে বুঝতে পারে না রাস্তার গভীরতা কতটা রয়েছে। এর ফলে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে কচি কাচারা রাস্তার মধ্যেই পড়ে যায়। ভিজে যায় জামা কাপড়, স্কুল কামাই করতে হয় প্রতিনিয়ত, সাইকেল তাদের খারাপ হয়ে যাচ্ছে। তবে এই বৃষ্টি মরশুমের পর সামনে রয়েছে পুজো। রাস্তা সারাইয়ের ব্যবস্থা গ্রহণ করে কিনা প্রশাসন, সেটা এখন দেখার বিষয়। রাস্তার বেহাল অবস্থা কি বলবেন? রাস্তার বেহাল অবস্থা আর কি বলবো, যেতে তো অসুবিধা আমাদেরও হচ্ছে, সকলের হচ্ছে। আপনিও তো এসেছেন, দেখছেন তো, বাইক চালানো দূরের কথা, বড় গাড়ি এই রাস্তার উপর দিয়ে এত পরিমাণে যায়। কারণ আমাদের পাশেই কিন্তু সমুদ্র বন্দর, সেখানে মাছ আরোহণের প্রতিনিয়ত কাজ চলছে, বড় বড় গাড়ি যাচ্ছে। এখানে সরকার বাহাদুরের নজর নেই মনে হয়। যে পরিমাণে রাস্তার অবস্থা, এই বর্ষাকালীন এর বেহাল অবস্থা আরও বাড়ছে। অসুস্থ রোগীরা এই রাস্তার উপর দিয়ে যেতে পারে না, পেছন দিয়ে ফিরে আসতে হয় শৌলা দিয়ে। এবারে এপাশে যাদের বাড়ি, এপাশে যে পরিমাণে ঘর বাড়ি সব রয়েছে, গ্রাম রয়েছে, তারা কোন দিক দিয়ে যাবে? দীর্ঘদিন ধরে এই বিষয়টা পড়ে আছে। জানি না কেন প্রশাসনের এদিকে নজর নেই। আপনাদের মাধ্যমে আমাদের নিবেদন, এলাকাবাসী আছেন, এখানে একটা হসপিটাল আছে, স্কুল আছে অনেকগুলো, ছাত্রছাত্রীদের অবস্থা খুবই খারাপ হচ্ছে, এই রাস্তা দিয়ে যেতে পারছে না তারা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই খবরটা অনেক বেশি সম্প্রচার করুন যাতে এর সমাধান হয়। দাদা, আপনার নাম? শুভময় প্রামাণিক। বলছি, আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, আপনার পেছনে যে রাস্তা, কাঁথি থেকে শৌলা যাওয়ার 10 কিমি রাস্তা একেবারে বেহাল। কেন বেহাল এবং কতদিনের পর সারানোর সম্ভাবনা রয়েছে বলে মনে হয়? দেখুন, দীর্ঘদিন ধরে আজকে 5 বছর ধরে রাস্তা বেহাল আছে। আর বর্তমান আপনারাও জানেন যে রাজ্য সরকার তৃণমূল আছে, তারা কাটমানি খাবে না এই রাস্তা বানাবে। তারা কাটমানি খেতেই ব্যস্ত। মানুষ অসুবিধায় পড়লে তাদের কোনো যায় না আসে না। সেই জন্য এই রাস্তার আজকে বেহাল অবস্থা। মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পাচ্ছে এই রাস্তার উপর দিয়ে। বলছি, এটা তো খুব গুরুত্বপূর্ণ রাস্তা, স্কুল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তারপরেও কেন প্রশাসন? শুধু গুরুত্বপূর্ণ নয়, জরুরি গুরুত্বপূর্ণ। কারণ এটা দিয়ে স্কুল যেরকম বলছেন, স্বাস্থ্য কেন্দ্র যেরকম আছে, এইটা দিয়ে সোজা মেরিন ড্রাইভেও চলে যাচ্ছে, মন্দারমণি, দীঘাও মানুষ যেতে পারছে। কিন্তু এই রাস্তা, এই অবস্থা, মানুষ এখান থেকে যাওয়ার খুবই সমস্যা। বিকল্প রাস্তা হিসেবে বিকল্প রাস্তা যেটা করেছে ওটা মেরিন ড্রাইভ হিসাবে, কিন্তু ওটা সর্বত্র জায়গায়ও সমানভাবে নেই, সেখানেও অসুবিধা আছে। বড় গাড়ি যেতে পারবে না ওই পথ দিয়ে। সেক্ষেত্রে 2026কে লক্ষ্য রেখে আপনারা কি এই রাস্তার দাবিতে কথা বলবেন? একদম নামবো, কারণ আমরা চাই সাধারণ মানুষ যেটা সুবিধা পাবে তার দাবিতে আমরা যদি একবার নয় 10বারও নামতে হয় আমরা নামব। এবং সেই 26-এর লক্ষ্যে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাইবো আমাদের প্রথম দাবি থাকবে এই রাস্তাটা যেন হয়। কাঁথি থেকে শৌলা যাওয়ার 10 কিমি রাস্তা
যে পুরনো রাস্তা বহু মানুষের যাতায়াত রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্কুল রয়েছে, আরও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। এই বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা, কি বলবেন? না, ওই রাস্তাটা তো খুব জরুরি রাস্তা, কারণ ওটা হচ্ছে আমাদের মমতাময়ী মা মুখ্যমন্ত্রীর স্বপ্নের দীঘা মেরিন ড্রাইভের সঙ্গে সংলগ্ন করা আছে, সংযুক্ত করা আছে। এর জন্য এই রাস্তাটা খুব জরুরি এবং এই ঝড় বৃষ্টির জন্য রাস্তাটা কাজ বন্ধ আছে। আগামী দিনে রাস্তাটা ঝড় বৃষ্টি কমলে পুজোর আগে রাস্তাটা নিশ্চয়ই কাজ আরম্ভ হবে।